হ্যালো ডিয়ার ছাত্র বন্ধুগণ, প্রতিদিনের ন্যায় আজকে আমরা তোমাদের ফিলোসফি থেকে ক্লাস নম্বর দেখব 3 নম্বর ক্লাস। অধ্যায় 1 পাশ্চাত্য দর্শনের যে ইতিহাস রয়েছে ইউনিট 2, সেই ইউনিট 2 এর আমরা এর আগে প্রশ্ন দেখেছি 34টা এমসিকিউ টাইপ, অর্থাৎ এক কথায় উত্তর। তোমাদের 40 নম্বর এবার পরীক্ষা হবে, তোমরা অনেকে জানো। যেসব বন্ধুরা কমেন্ট করছে যে পুরো সিলেবাস কমপ্লিট করাতে হবে, তাদেরকে বলে রেখে বন্ধুরা তোমরা চিন্তা করো না, পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো। তোমরা শুধু ধৈর্য সহকারে নোটগুলো কালেক্ট করে পড়তে থাকো, দেখবে এখান থেকে তোমরা প্রশ্ন উত্তর পরীক্ষা হলে কমন পেয়ে যাবে। ওকে, তো চলো আজকে 35 নম্বর প্রশ্ন দেখব। দেকার্ত কোন ধরনের দার্শনিক? দেকার্ত হচ্ছেন একজন বুদ্ধিবাদী দার্শনিক। প্রতিরূপী বস্তুবাদের প্রবক্তাকে? প্রতিরূপী বস্তুবাদের প্রবক্তা হলো দার্শনিক লক। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভালো করে মনে রাখতে হবে। অনেক স্টুডেন্ট ভাবে যে এমসিকিউটা প্রশ্ন আসবে, অর্থাৎ 4টা অপশন দেওয়া থাকবে, সেখান থেকে আমরা সঠিক উত্তরটা নির্বাচন করব। এর থেকে তোমরা অনেকে ভেবে নিতে পারো যে একেবারেই সোজাই রয়েছে বিষয়টি কিন্তু তেমন নয়। তুমি যদি সঠিক উত্তরটা নির্বাচন না করতে পারো তাহলে কিন্তু পুরো নাম্বার পাবে না। ঠিক আছে, 40-এ 40 নাম্বার পাওয়া যায়, সুতরাং এর জন্য ভালো করে তোমাদের প্রত্যেকটি বিষয় বলবো ভালো করে পড়তে। ঠিক আছে, সাথে আমি যে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি অর্থাৎ দর্শন বিভাগ থেকে, অবশ্যই তোমাদের এগুলো হেল্প করবে, ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, পরে 37 নম্বর প্রশ্ন দেখব। সমাজ দর্শনের মূল উদ্দেশ্য হলো সামাজিক মানুষের আচার আচরণের দর্শনসম্মত আলোচনা বা দর্শনসম্মত আলোচনা করা। সামাজিক মানুষের আচার আচরণের হচ্ছে সমাজ দর্শনের মূল উদ্দেশ্য নিয়ে আলোচনা করা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখব। অধিবিদ্যা অসম্ভব এ কথা কে বলেছেন? অধিবিদ্যা অসম্ভব এ কথা বলেছেন দার্শনিক কান্ট। ওকে বন্ধু, তোমরা দেখতে পেলে না, দার্শনিক কান্ট বলেছেন যে অধিবিদ্যা অসম্ভব। ঠিক আছে, পরের প্রশ্ন দেখব। 40 নম্বর প্রশ্ন। ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলা হচ্ছে? ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হচ্ছে যুক্তি। ওকে, পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্নটি কি বলা হয়েছে? যে অধিবিদ্যা অসম্ভব নয় এ কথা কে বলেছেন? দার্শনিক হিউম। ঠিক আছে, এর আগে আমরা একটা প্রশ্ন দেখলাম যে অধিবিদ্যা অসম্ভব এ কথা বলেছেন দার্শনিক কান্ট। আর একটি প্রশ্ন আমরা দেখলাম যে অধিবিদ্যা অসম্ভব নয় এই কথা বলেছেন দার্শনিক হিউম। এই প্রশ্নটা হয়তো মিস হয়ে গেল, তাই না? 41 নম্বর প্রশ্নটা বলছি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি? যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো অনুমান। এক্ষেত্রে দুটো প্রশ্নে ভালো করে মনে রাখবে যে অধিবিদ্যা অসম্ভব এ কথা বলেছেন কান্ট এবং অধিবিদ্যা সম্ভব নয় এ কথা বলেছেন হিউম। দুটো প্রশ্নের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রাচীন যুগে অধিবিদ্যার গুরুত্ব কি ছিল? প্রাচীন যুগে অধিবিদ্যার গুরুত্ব ছিল সংশয়া তিত্ব। ঠিক আছে, পরের প্রশ্ন দেখব। আমি কে? এইরূপ প্রশ্নটি হলো বা এইরূপ প্রশ্নটি আলোচনা করা হয় কোথায়? অধিবিদ্যায়। 45 নম্বর প্রশ্ন দেব। চিন্তার আদর্শ হিসাবে সত্যের স্বরূপ কি? চিন্তার আদর্শ হিসাবে সত্যের স্বরূপ কি? চিন্তার আদর্শ হিসাবে সত্যের স্বরূপ হচ্ছে যুক্তি বিজ্ঞান। ওকে, পরের প্রশ্নটি দেখব। পরের প্রশ্নটি কি বলছে? মেটাফিজিক্স গ্রন্থটি রচয়িতাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মেটাফিজিক্স গ্রন্থটি রচয়িতাকে? দার্শনিক এরিস্টটলের লেখা হচ্ছে মেটাফিজিক্স। ওকে, 47 নম্বর প্রশ্নটা দেখব। দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতাকে? দার্শনিক প্লেটো। ঠিক আছে, এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সুতরাং এগুলো ভালো করে পড়ে নেবে। আজকের ক্লাসটি বন্ধুরা এই অবধি রয়েছে। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যম দিয়ে এই অধ্যায় থেকে আরও ইম্পর্টেন্ট প্রশ্ন তো রয়েছে সেগুলো পরপর দেখতে থাকবো। ওকে, তো চ্যানেলে যারা নতুনরা রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। ওকে, সকলে সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।